সকালবেলা নাস্তা না নিলে পারতাম। সকালবেলা তুমি নাস্তা লয়ে আইছো কি লাগে? আপনার একটা সারপ্রাইজ দিলাম। আপনি তো তাড়াতাড়ি একটু জামের ভালোবাসাটা একটু পাই তুলিতে এত কষ্ট করতে হয় না। যাক ভালোই ভালোই। ধন্যবাদ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুখী সংসার ব্লগ থেকে সবাইকে সুস্বাগতম। এই যে দেখেন সকালবেলা ঘুমাইছি, রাত্রে ঘুমাইছি। আমার রান্নাঘরের অবস্থা সব কিছু নোংরা হয়ে গেছে। এটা আর কি অনেক ভালো ছিল, পরিষ্কার হয়। আমার কাছে ভালো লাগে আর কি চুলা পরিষ্কার হয়। তখন আমি এই যে চুলা পরিষ্কার করবো, এগুলো সব স্প্রে করে দিয়ে একটু পরে আর কি নাস্তা বানাই না আর কি। এটা আমি আজকে একটু অল্প করে নাস্তা বানাবো, নাস্তা বানাই আপনার ভাইয়াদের সারপ্রাইজ দেবো। তাই আপনারা সবাই আপনাদের ভাইয়াদের মানে আপনাদের ভাইয়া মানে আমার হাজবেন্ড তাকে আর আজকে আর কি একটু সারপ্রাইজ দেবো। তো আপনারা সবাই সকাল থেকে ব্লগটা শুরু করছি, সবাই আমাদের মানে আমার সাথে ভিডিওর সাথে থাকেন, দেখেন যে কি করতেছি, কিভাবে নাস্তা বানাই আর হাজবেন্ডে কিভাবে সারপ্রাইজ দিই। আমার চুলা পরিষ্কার করা শেষ, এই চুলা পরিষ্কার করে ফেলাইছি। আর এই যে এখন আমার মেয়ের খাবার বানাইতেছি। আমার মেয়ে সকালে উঠে খাওয়াইনি, এখন আমার মেয়ের খাবার বানাইতেছি। এই যে আমার মেয়ের খাবার, আমার মেয়ের খাবার বানাইতেছি। এই যে আমার মেয়ের খাবার, এই যে আমার মেয়ের খাবার হয়ে যাইতেছে। এই যে আমার বাজি বসাই দিছি, কারণ সকালবেলা নাস্তা বানাই দিচ্ছি। আপনারা তো জানেন, আপনাদের বলছি যে এটা সারপ্রাইজ আপনাদের ভাইয়ের জন্য। কারণ আমরা সকালবেলা কখনো আমাদের খাওয়া হয় না, মানে বাসার খাবার, বাহিরেতে খাবার আনি, সে খাবার খাই, সকালে নাস্তা করি। কারণ এই যে আমার আলু ভাজি করতেছি, আর এই যে দুটো ডিম সেদ্ধ দিচ্ছি, আলু ভাজি করতেছি, আর এতটুকু। আর নাস্তা মানে পরোটা বানাই দিচ্ছি, তারপরে মাংস আছে, এগুলো আর কি ভাইয়াদের আপনাদের ভাইয়ার আর কি নাস্তা দিব খাওয়ার জন্য। আমার আটাটা মানে পরোটা বানানোর মতো আটাটা গুলান শেষ, আর মানে আটাটা মানে গুলানো শেষ হয়ে গেছে। আর এখন আমার এই যে বাজিটা এই যে একটু ধন্যবাদ দিয়ে দিলাম, তাড়াতাড়ি করতেছি এদিকে লেগে, যে আপনাদের ভাইয়া যদি নাস্তা খাইয়ে ফেলায় তাইলে তো আর আমার এত কষ্ট করা মানে হয়ে যাইব। কারণ সে জানে না যে আমি বাসায় খাবার বানাইতেছি, সে জানে না যে আমি বাসায় খাবার বানাইতেছি। এ কারণে যদি জানে তাহলে তো আর সারপ্রাইজ তো আর হইল না। আর এদিকটা এগুলো এই যে একটা আম কাটে রাখছি, যাতে আমার বাজি করা শেষ। এখন খালি মানে রুটি বানানো হয়ে গেলে এখন আমি যাবো আপনার ভাইয়ের খাবারটা নিয়ে দোকানে। এই যে আপনাদের ভাইয়ার খাবার নাস্তা সকালবেলা রেডি করছি। আমরা বাসায় খাবার খাই না, তাড়াতাড়ি করে আজকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি রান্না করছি। যাই দেখি আপনার ভাইয়ের অনুভূতিটা কি, যে আজকে আমি সকালে আপনার ভাইয়ের জন্য নাস্তা বানাইছি। আসসালামু আলাইকুম। সকালবেলা তুমি নাস্তা লয়ে আইছো কি লাগে? আপনার একটা সারপ্রাইজ দিলাম, আপনি তো তাড়াতাড়ি খাইয়া নেবেন দেখে এই কারণে তাড়াতাড়ি বানাই নিয়ে এলাম। আমি তো নাস্তা অর্ডার করে দিতে আসছিলাম, এই কারণে আপনার জন্য নাস্তা বানাই আনলাম। এখন আপনার অনুভূতিটা কি, যে আপনার মাইয়া নিয়ে এত সকালে আপনার নাস্তাটা বানাই আনলাম? আমি তো সেটাই বলতেছি। আমি তো না করে নাস্তা বানানোর লাগে, কারণ আমার মেয়ে হলো মেয়ের জন্য সকালবেলা নাস্তা বানানোর নিশ্চয়। তুমি যে অর্ডার করে আমার লাগে সারপ্রাইজ দিলাম, নাস্তাও তো অনেক নাস্তা আনছে, তো নাস্তা খাম কেমনে? তারপরও একটু একটু জামের ভালোবাসাটা একটু পাই তুলিতে এত কষ্ট করতে হয় না। যাক ভালোই ভালোই, ধন্যবাদ ধন্যবাদ। আসলে খুব সুন্দর হয়েছে নাস্তা সকালবেলা। আমি তো ওই যে মাথামার নাস্তা খাইয়া অতটা ভালো লাগে না, কিন্তু তোমার বলি না, কারণ বাচ্চা লিয়ে থাকবো, ব্যস্ত এই জন্য। যাক, নাস্তা দেওয়া মশলা অনেকগুলাই, কি খাম? তুমিও খাও, চলো।
আচ্ছা দেন দোকানে তো এই কারণে খাওয়ার জন্য টেবিল নাই, অনেক কষ্ট, তা কিছু মনে করেন না। আর যদি ভালো লাগে ভিডিওটা, আজকে সকাল তো ভিডিওটা করতেছি, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, আর কমেন্ট করে সবাই জানাইবেন যে তাহলে আমরা খাওয়া দাওয়া করি, এমন তো বাই।